এখন একটা কথা হচ্ছে, আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনের ক্ষেত্রে আমার কর্মী বন্ধুদের কাছে এবং সাথে সাথে যারা আমাদের সচেতন ব্যক্তি আছে, কারণ সমাজে আমরা সবাই থাকি, বলছে গায়ে পায়ে সবাই সমান। একটা গায়ে আমরা অনেক লোকেই থাকি, কিন্তু এখানে আমাদের মাঝে কিছু কিছু লোক আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, মানে কর্মীরা তাদের স্বতন্ত্র জাতিসত্তা চাইছে যে আমরা কিসের, আমরা কেন যাব, ওরা করে বলুন, ওদের সঙ্গে আমাদের কি ব্যাপার। আজকে আমার যারা সাঁওতাল বন্ধু, আদিবাসী যারা লিস্টেড বন্ধু, তারা আজকে আন্দোলন করছে, তাদের আন্দোলনে কোনো ঘাটতি হয় নাই, ধন্যবাদ জানাবো এইটাই। কিন্তু এদের মাঝে কিছু কিছু পণ্ডিত আছে যারা পূর্ণ সমর্থন করে আমাদেরকে, আর এদের মাঝে কিছু লোক আছে যারা আমাদের মধ্যে বিরোধ করে। এই যে আমরা গত নির্বাচনে দেখলাম, যারা সমর্থন করে নাই তারাও কিন্তু এখন লাইন নিয়েছে সংবর্ধনা সবাই, নিজেকে ভালো ভালো গামছা নিয়ে আর সংবর্ধনা ভালো ভালো ফুল নিয়ে, ফুলের ডালি নিয়ে ওরা সংবর্ধনা করতে যাচ্ছে। এটা আপনারা, আমি নাম বললি নাই, কিন্তু এটা ঘটনা। তা আমরা সেইখানে একটা বলতে যাব, আজকে আদিবাসী কর্মী সমাজ কখনো কারো প্রতি আমাদের হিংসা নাই, ঘৃণা নাই। আজকে তৈরি করা হচ্ছে আমাদের বিরোধিতা করে কিছু লোককে এভাবে বানানো হচ্ছে। আদিবাসী কর্মী সমাজ বলেছি স্বতন্ত্র জাতিসত্তা একটা বিষয়, কারণ একটা ব্যক্তি সত্তা যেমন থাকে তেমনি স্বতন্ত্র জাতিসত্তা, তার পৃথিবীতে বাঁচার অধিকার থাকবে নাই যদি তার ভাষা, ধর্ম, সংস্কৃতি না থাকবে। আজকে আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই বলেছে একটা জাতির ভাষা, এটা মৌলিক অধিকার, বিলিভ, ফেথ এন্ড ওয়ার্শিপ। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা প্রথমেই বলেছে। তাহলে আমরা যারা দেয় নাই তারা ভায়োলেট করেছে। হুয়ার ভায়োলেটিং দ্য ফান্ডামেন্টাল রাইট। আমরা জানি ফান্ডামেন্টাল রাইট আমাদের দু ধরনের হয়, অধিকার দু ধরনের। একটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, যাকে বলে মৌলিক অধিকার, আর এটা হচ্ছে সাধারণ অধিকার। সাধারণ অধিকার ইজ অলওয়েজ প্রটেক্টেড এন্ড এনফোর্সড বাই দি জেনারেল ল, আর ফান্ডামেন্টাল রাইট ইজ অলওয়েজ প্রটেক্টেড, এনফোর্সড এন্ড গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন। আজকে কনস্টিটিউশন কে ভায়োলেট করছে? আমরা কিন্তু কিছু ভায়োলেট করি নাই। আজকে আদিবাসী মানুষরা, আমরা যারা আদিবাসী, আমাদের 50 বছর আগে আমাদের কেউ করতে জানতো না। আমার মা বাবা মূর্খ, আমাদের বয়সের যারা আছে সবাই মূর্খ ছিল। আমাদেরকে ওরা যেমন মারপিট ছিল, ওদের অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওদের যেটা এথনোগ্রাফিক সার্ভে অফ ইন্ডিয়া, এরা